Hello dear students, welcome to today's class. আমরা করছিলাম ন্যারেশন। আজকের ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশনটাকে খুব নাইসলি ওন করার চেষ্টা করব। দেখো আমরা ন্যারেশন কি, কিভাবে প্রতিটা সেন্টেন্সের আমরা ন্যারেট করব, এই সব কিছু আমরা বিগত ক্লাসগুলোতে করেছি। যারা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারোনি বা আমাদের এই ভিডিওগুলোকে দেখতে পারোনি, অনুরোধ থাকবে ভিডিওগুলোকে একটু দেখে নাও, তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে তোমার। ওকে, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা বেশ ক্লাস নিয়েছি, অনেকগুলো ক্লাস নিয়েছি, একদম জিরো থেকে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স পর্যন্ত। তো আজকে আমরা শিখবো যে প্যাসেজ ন্যারেশনটা কি, এবং আমরা যে সিঙ্গেল ন্যারেশনটা করেছি সেই ন্যারেশনের নলেজ দিয়ে কিভাবে প্যাসেজ ন্যারেশনটাকে আমরা কমপ্লিট করতে পারবো, সেইটাই হচ্ছে আমাদের আজকের মূল বিষয়। দেখো, প্যাসেজ ন্যারেশন বলতে আমরা কি বুঝি, মানে একটা প্যাসেজ দেওয়া থাকবে যেখানে দুজন ব্যক্তির একটা কনভারসেশন থাকবে। ওকে, সেই কনভারসেশনটাকে ন্যারেট করতে হবে। ন্যারেট মানে বর্ণনা করা। ওকে, সো আমরা যদি একটা এক্সাম্পলে যাই তাহলে এটা বুঝতে আরো বেশি সুবিধা হবে। ধরো এটা একটা ন্যারেশন, একটা প্যাসেজ ন্যারেশন। ওকে, লুক এট দ্য বোট অ্যান্ড ইউ উইল ক্যাচ ইট। এখানে লেখা আছে, ওকে লুক, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? ওকে, তোমাদের খুব হাসি পায় তাই তো? মাঝে মধ্যে হাসবা, হাসি ধরে রাখার কোনো দরকার নাই। হাসতে হবে, কাশতে হবে। হাসি আর কাশি আটকানোর দরকার নাই, রিল্যাক্স। সো ভিডিও হচ্ছে, মানে অনেকক্ষণ বেশি করে ধরো তোমার প্রকৃতি ডাক দিচ্ছে, তুমি খুব চাপায়া রাখছো, কি হবে বুঝতেই পারছো। সো হাসিকে আর কাশিকে কখনো আটকানোর দরকার নেই। হ্যাঁ, কি বলছি আমি? হাসি এবং কাশি পরপর চালাই যাব। ওকে, আচ্ছা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা যে কোনো একটা ন্যারেশন, আমরা যে কোনো একটা ফ্যাশন ন্যারেশন দেখলে বুঝতে পারবো। দেখো, প্রথম কাজ, ন্যারেশনের প্রথম কাজ দুইজন ব্যক্তিকে খুঁজে বের করা যাদের মধ্যে কনভারসেশন হচ্ছে। প্রথম কাজ কি? দুইজন ব্যক্তিকে খুঁজে বের করা। ধরো এটা একটা ন্যারেশন, এখানে আমরা একজন ব্যক্তিকে পেলাম যে টিকিট অফিসার, রাইট? কি পেয়েছি আমরা? টিকিট অফিসার। আর একজন ব্যক্তি পেয়েছি আমরা দ্য লেডি। তাহলে এখানে যতগুলো কনভারসেশন হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে, ওকে খেয়াল করেছো, সবগুলো কনভারসেশন করছে এই দুইজন ব্যক্তি। মনে থাকবে, আমরা একটা বুঝলেই বাকিগুলো বুঝে যাব। তাহলে প্রথম কাজ দুইজন ব্যক্তিকে খুঁজে বের করা যাদের মধ্যে কনভারসেশন হচ্ছে। দ্বিতীয় কাজ হচ্ছে কে কাকে বলছে। মনে থাকবে, কে কাকে বলছে। ওকে, দেখো ইনভার্টেড কমা এখানে শুরু হয়েছে। বোর্ডে বাড়ি মারতেছে নাকি? একটু পজ করতো, মেজাজটা এমন গরম হইতেছে। কোথায় ছিলাম? এখানে না? আচ্ছা, রেডি? ওকে, ঠিক আছে, শুরু করছি আবার। হ্যাঁ, ওকে। তো তাহলে প্রথম কাজ হচ্ছে কি? দুইজন ব্যক্তিকে খুঁজে বের করা, ঠিক আছে? তো বুঝতে পারছো না? দ্বিতীয় কাজ হচ্ছে কে বলে কাকে বলে। দেখো এখানে সবার আগে দেখবা যে ইনভার্টেড কমা কোন জায়গায় শুরু হলো, কোন জায়গায় শেষ হলো। তাহলে এইটা একটা কনভারসেশন। ওকে, এই কনভারসেশনটা কে করেছে? দ্য টিকিট অফিসার। ওকে, এখানে আবার নতুন করে ইনভার্টেড কমা আসছে, মানে আর একজন কথা বলছে, সে কে? দ্য লেডি। ওকে, তাহলে বুঝতেই পারছি এই কথাটা বলেছে টিকিট অফিসার আর এই কথাটা বলেছে দ্য লেডি। তাহলে এই কথাটা টিকিট অফিসার কাকে বলেছে? দ্য লেডিকে বলেছে। তাহলে আমি প্রথমেই বলছি, প্রথম কাজ দুজন ব্যক্তিকে খুঁজে বের করা যাদের মধ্যে কনভারসেশন হচ্ছে। দ্বিতীয় কাজ কে বলে কাকে বলে কি বলে। কে বলে মানে কে বলছে, কাকে বলে মানে কাকে বলছে, কি বলে কথাটার মানে হচ্ছে কোন সেন্টেন্সে বলছে। এবার আমরা আগেই 5টা সেন্টেন্স করে আসছি না? অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব কি হয়? টোল্ড বা স্যাড টু। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কি হয়? আস্কড। আস্কড এর পরে টু আর দ্যাট বসে কিনা? এরপরে আসে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? টোল্ড হয়, অ্যাডভাইসড হয়, ওর্ডার ইত্যাদি ইত্যাদি হয়, তাই তো? অপটেটিভে হয় প্রেইড অথবা উইশড। আর এক্সক্লামেটরিতে কি হয়? এক্সক্লেমড উইথ।
দেখো মনে রাখবা যে এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের ব্যবহারটা কিন্তু সবচাইতে বেশি ইফেক্টিভ এবং গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যারেশনে। তাহলে এই যে একটা কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে রিপোর্টিং ভার্ব কি হয়ে যাবে? আস্কড। কে আস্ক করলো? কাকে আস্ক করলো? তাহলে আমরা লিখতে পারি না যে, ধর এখানে যদি এখান থেকে আমরা একটা একটা লাইন করে লিখলাম, দা টিকিট অফিসার, ওকে, আস্কড। কাকে আস্ক করছে? দা লেডি। দা লেডি। দেখো এই যে আমরা সাজালাম না, এই সাজানোটাই হচ্ছে ন্যারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি করলাম? দেখো দা টিকিট অফিসার আস্ক দ্য লেডি। আস্ক কেন হয়েছে? কারণ এখানে কোশ্চেন মার্ক আছে। এবার আমরা জানি কোশ্চেনটা দুই ভাবে হয়, আমরা আগের ক্লাসগুলোতে করেছি। ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে হতে পারে, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে হতে পারে। কি দিয়ে কোশ্চেন হয়েছে? তাহলে কি চেঞ্জ হবে? তাহলে যা আছে তাই। তাহলে ওয়্যার থাকলে ওয়্যার, ওয়্যার। এবার দেখো আমরা কি বলেছিলাম যে ওয়্যারের পরে সবসময় কি আসবে? সাবজেক্ট। ডু সাবজেক্ট নাকি ইউ সাবজেক্ট? ইউ। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। কার সাথে চেঞ্জ হবে? অবজেক্টের সাথে। এখন আমরা এটা বুঝবো কিভাবে কে সাবজেক্ট কে অবজেক্ট? দেখো প্রথমে যে থাকে দ্য টিকিট অফিসার সাবজেক্ট আর দ্য লেডি হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য লেডি ছেলে না মেয়ে? মেয়ে। তাহলে এখানে আমরা ইউর পরিবর্তে কি লিখবো? শি। ওকে, বোঝা গেছে? তাহলে ওয়্যার শি, আমরা জানি যে V1 থাকলে কি হয়? V2। ওয়্যার শি লাইকড টু গো। এই যে ফুল স্টপ, ন্যারেশনে সকল সেন্টেন্সে ফুল স্টপ হবে। আমরা কি এই লাইনটা বুঝতে পেরেছি? আমরা বোর্ডে করাচ্ছি তো ওই ফাঁকে ফাঁকে আমরা দেখানোর চেষ্টা করছি। সো প্রথমে খেয়াল করো, দ্য টিকিট অফিসার আস্কড দ্য লেডি ওয়্যার শি লাইকড টু গো। হলো? আচ্ছা, এবার দেখো কেউ যদি কোয়েশ্চেন করে তাহলে আমরা স্যাড লিখবা, টোর লিখবো না, রিপ্লাইড লিখবো। মনে থাকবে? তাহলে টু রাজশাহী, দেখো এখানে কিন্তু কোনো কিছু দেওয়া নাই। ন্যারেশন মানে কিন্তু কনভারসেশন। আমরা যখন কথা বলি তখন আমরা বলি এই কই যাও? স্কুলে। আমরা কি বলি? আমি স্কুলে যাই। আমরা কিন্তু সম্পূর্ণ বাক্য বলি না, সংক্ষেপে বলি। কিন্তু তুমি যখন ন্যারেট করবা তখন কিন্তু পুরো বাক্যে লিখবা। যেমন এখানে বলছে যে ওয়ার ডু ইউ লাইক টু গো টু রাজশাহী, এটা এখানে লেখা থাকবে কিন্তু তুমি লিখবা আই লাইক টু গো টু রাজশাহী। এখানে তাহলে কি হবে? তাহলে আমরা কি লিখবো? এখানে কি লিখতে পারি? দ্য লেডি, কি হবে? দ্য লেডি রিপ্লাইড দ্যাট। এবার ওই যে ইউ তাহলে কি হবে? শি। লাইক থাকলে লাইকড, শি লাইক টু গো টু রাজশাহী। মনে থাকবে? হলো? দুই লাইন হলো? আচ্ছা, তাহলে আমরা একটু আর একবার দেখি। দ্য টিকিট অফিসার আস্কড দ্য লেডি ওয়্যার শি লাইক টু গো। দ্য লেডি রিপ্লাইড দ্যাট শি লাইক টু গো টু রাজশাহী। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু এটা কেটে দিয়ে আবার পরের জায়গাটা বেছে নিচ্ছি, যেহেতু আমাদের এখানে স্পেস নেই। এবার দেখো এই যে কোয়েশ্চেনটা, আর একটা কোয়েশ্চেন আসছে, ইনভার্টেড কমা আবার শুরু হয়েছে, তার মানে আরেকজন ব্যক্তির কথা। ইনভার্টেড কমা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন narration. How many tickets for you need to buy and of which class? দেখো এইখানে কিন্তু ইনভার্টেড কমার পাশে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা নেই। এবার তোমাকে বুঝে নিতে হবে যে কথাটা কে বলেছে। বলো তো কথাটা কে বলেছে? ভেরি নাইস, স্মার্ট গার্লস। তাহলে কি হবে? ও স্মার্ট বয়েজ অ্যান্ড গার্লস। দেখা গেলো শুধু গার্লস বললাম, মেয়েদের দিকে চলে গেল। তাহলে আমরা কি বলতে পারি এখন? যে এবার কোয়েশ্চেন করেছে কে? টিকিট অফিসার তো একবার কোশ্চেন করেছে, সে আবার কোশ্চেন করলো। তাহলে কি অ্যাড করব? অ্যাগেন। কে অ্যাগেন আস্ক করলো? তাহলে আমরা লিখবো দ্য টিকিট অফিসার অ্যাগেন আস্কড। কাকে আস্ক করলো? অ্যাগেন আস্কড দ্য লেডি। এবার কি দিয়ে কোশ্চেন করেছে? ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। চেঞ্জ হবে? তাহলে যা আছে তাই। তাহলে হাউ many tickets, how many tickets for you need to buy? তাহলে কি হবে? for her। অথবা লিখতে পারি কি how many tickets she need, থাকলে কি হবে? needed to buy and of which class? ওকে, ডান। বোঝা গেছে কি বলছি? That the ticket officer again asked the lady
হাউ মেনি টিকিটস শি নিডেড টু বাই অ্যান্ড অফ হুইচ ক্লাস, মানে সে কতগুলো টিকিট চায় এবং কোন ক্লাসের। এবার দেখতে থাকো 3 ফার্স্ট ক্লাস টিকিটস, এখানে কিন্তু আর কোনো কিছু উল্লেখ করা নাই। তো এখানে দেখো বলছে যে শি নিড, তাহলে এখানে কি হয়ে যাবে আই নিড, ওইটা আমরা ওইখানে আবার অ্যাড করব। তাহলে আমরা কি লিখবো বলো তো, কেউ বলতে পারবা তোমাদের মধ্যে? তাহলে দ্য লেডি কি লিখবো? The lady replied that she needed 3 first class tickets. হলো ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে দেখো here are the tickets and they will cost you 3000 টাকা। কে বলছে এই লাইনটা? দ্য টিকিট অফিসার। তাহলে লিখবা কি দ্য টিকিট অফিসার, অথবা শুধু অফিসার লেখো, হ্যাঁ, দ্য অফিসার স্যাড দ্যাট। হ্যাঁ, তাহলে আমরা জানি যে এখানে হেয়ার থাকলে কি হবে দেয়ার, আর থাকলে কি হবে ওয়ার, আর কিছুই চেঞ্জ হয় না, সাবজেক্ট আর ভার্ব। দেয়ার ওয়ার দ্য টিকিটস অ্যান্ড দে উইল থাকলে কি হবে উড, দে উড কস্ট হার 3000 টাকা। ভেরি সিম্পল। ওকে, আমরা আর একবার একটু দেখব তাহলে কি হয় দেখো। আমরা তাহলে প্রথম থেকে একটু খেয়াল করো। দ্য টিকিট অফিসার asked the lady where she liked to go. The lady replied that she liked to go to Rajshahi. The ticket officer again asked the lady how many tickets she needed to buy and of which class. The lady replied that she needed 3 first class tickets. The officer said that there were the tickets and they would cost her 3000 টাকা। বোঝা গেছে? আমরা আর একটা জিনিস এখান থেকে এবার আমরা মুখে মুখে বলবো, আর আমাদের দরকার নাই আর এত কিছু করার, ঠিক আছে? দেখো এখানে লেখা আছে গুড মর্নিং ফারজানা স্যাড আবরার। খেয়াল করো, যদি কখনো দেখো গুড মর্নিং, গুড নাইট, হ্যাপি বার্থডে এই ধরনের কোনো বাক্য থাকলে আমরা কি লিখবো উইশড। তাহলে কে উইশড করলো? ফারজানা। বলছে স্যাড আবরার, তাহলে আবরার উইশড ফারজানা গুড মর্নিং। আবরার উইশড ফারজানা গুড মর্নিং। ওকে, যদি উইশ টাইপের কোনো ফ্রেজ থাকে সরাসরি কি লিখবো উইশড। এবার বলছে দেখো হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দিস এক্সাম। এই কথাটা কে বলেছে? কাকে বলেছে? এবার একটু সাজিয়ে ফেলি। তাহলে আবরার আস্কড ফারজানা, কি দিয়ে কোশ্চেন করেছে? কোনো চেঞ্জ হবে? তাহলে হাউ মাচ প্রিপারেশন, এবার সাবজেক্ট শি হ্যাভ থাকলে হ্যাড, শি হ্যাড টেকেন ফর দ্যাট এক্সাম। এবার বলেছে নট ব্যাড অ্যাট অল, কে বলেছে? ফারজানা বলেছে। তাহলে ফারজানা রিপ্লাইড দ্যাট, সবসময় মনে রাখবো কোশ্চেন করলে রিপ্লাইড দ্যাট নট ব্যাড, এটা কি লিখবো তাহলে? কি লিখবো? হার প্রিপারেশন ওয়াজ নট ব্যাড অ্যাট অল। এটা কিন্তু এর ভিতরে নাই, বাট আমরা যখন ন্যারেট করবো এটাকে গুছিয়ে লিখবো, মনে থাকবে? ওকে, এবার দেখো কি বলেছে আই হোপ আই উইল গেট জিপিএ 5। এটা কে বলেছে? ফারজানা বলেছে। এটাকে বুঝে নিতে হবে। তাহলে কি লিখবো? ফারজানা অ্যাডেড দ্যাট, অথবা ফারজানা অ্যাগেন সেড দ্যাট শি হোপড শি উড গেট জিপিএ 5। বলেছে ওয়াও হোয়াট আ ব্রাইট গার্ল। আবরার বলছে ওয়াও থাকলে কি হয় জানো? এক্সক্লেমড উইথ, ও স্মার্ট। তাহলে আবরার এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, এখানে দেখো হোয়াট এ ব্রাইট গার্ল, এরপরে কিন্তু শি ইজ লেখা নাই, এটা উজ্জ্ব আছে, তোমরা কিন্তু এটাকে অ্যাড করবা। তাহলে শি ইজ, তাহলে শি ওয়াজ আ ব্রাইট গার্ল। এবার দেখো আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। যদি কখনো দেখো এই যে অ্যান্ড বাট অর, হ্যাঁ, অ্যান্ড বাট অর যদি রিপোর্টেড স্পিচের মধ্যে থাকে বা ইনভার্টেড কমার শুরুতে থাকে, তখন এটাকে আগে নিয়ে আসবো আমরা, ঠিক আছে? আগে। বাট, এই বাট কে বলেছে? আবরার। বাট আবরার স্যাড দ্যাট, বুঝতে পেরেছো? হিজ প্রিপারেশন ওয়াজ নট সো গুড, মানে এই আমরা এখানে লিখতাম না এই আবরার সেড দ্যাট বাট প্রিপারেশন পরে লিখতাম না, এটাকে আমরা আগে নিয়ে আসবো। বাট আবরার স্যাড দ্যাট হিজ প্রিপারেশন
was not so good. বুঝতে পেরেছো? এটাকে আমরা আরেকটা বার একটু দেখি হয় কিনা, কেমন খেয়াল করি। Abrar wished Farzana good morning and asked how much preparation she had taken for that this থাকলে that exam। এবার বলেছে not bad at all, she replied that her preparation was not bad at all, and she added that she hoped she would get GPA 5. Wow, কে বললো? আবরার। আবরার exclaimed with wonder that she was a bright girl, but he also said that his preparation was not so good. ইজি লাগছে না কঠিন লাগছে? আমরা লাস্ট শেষের একটা জিনিস এবার আমরা এখান থেকে আর একটা দেখব, এইটা দেখি আমরা একটু বুঝতে সুবিধা হবে। দেখো লেখা আছে I have got GPA 5 in the SSC examination, said Samir. Congratulations brother. দেখো এটা তোমাদের কাছে কিন্তু নতুন একটা আইটেম। সো কনগ্রাচুলেশন এর ভার্ব হচ্ছে কনগ্রাচুলেটেড। ব্রাদার বলছে মানে যদি কখনো কেউকে কোনো কিছু বলে সম্বোধন করে তখন লিখবো অ্যাড্রেসিং অ্যাজ। যেমন তুমি রাস্তার মধ্যে গেছো, রিক্সাওয়ালাকে বলতো এই খালি, ওর নাম কি খালি, বাট আমরা খালি বলি না। রাস্তা দিয়ে কোনো একটা লোক হেঁটে যাচ্ছে, এই মামা কড়া বাজে দেখেন তো, ও কি তোমার মামা? এটাকে অ্যাড্রেস করতে হয়, মনে থাকবে। কি লিখবো আমরা? অ্যাড্রেসিং অ্যাজ। ওকে চলো ট্রাই করি। সো সামির কাকে কার সাথে কথা বলছে? দেখো তো খুঁজে বের করো তো। আমার সাথে কথা বলছে। কার কার সাথে কথা হচ্ছে? আমি আর হচ্ছে কে? সামির। আমি আর কে? সামির। তাহলে এই কথাটা কে বলেছে? আমি বলেছি। কাকে বললাম? সামিরকে। তাহলে আই টোল্ড সামির অথবা আই স্যাড টু সামির। আমরা কি সেড বলবো না স্যাড বলবো? স্যাড। একটু শুনতে ওয়ের্ড লাগে। সামির। ও আচ্ছা সামির বলেছে, ওকে ফাইন। তাহলে কি লিখবো? তাহলে কে বললো? সামির কাকে বললো? আমাকে। কি বলেছে? সামির স্যাড টু মি, তাই তো? আচ্ছা দ্যাট কি হবে এটা? কে পারো বলো তো, ট্রাই করো তো। হি হ্যাড গট GPA 5 ইন দ্য SSC এক্সামিনেশন। হলো। কনগ্রাচুলেশনস ব্রাদার, আমি বলেছি সামিরকে। তাহলে আমি ভাই বলে ওকে সম্বোধন করলাম না, তাহলে লিখবো অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার আই কনগ্রাচুলেটেড হিম। মনে থাকবে? তাহলে কি লিখবো? এই যে ব্রাদার বললো, অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার আই কনগ্রাচুলেটেড হিম। এবার বলছি হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও। কে বলেছে? আমি। তাহলে আমি তাকে কি করেছি? কোয়েশ্চেন। ফলো করো, কোয়েশ্চেন করেছে না? তাহলে আই আস্কড হিম হোয়াট হি ইন্টেন্ডেড টু ডু দেন। এবার এটা কে রিপ্লাই করেছে বলো তো? সামির। সামির রিপ্লাইড দ্যাট হি উইশ টু স্টাডি সায়েন্স গ্রুপ ইন আ রেপুটেড কলেজ। এই কথাটা সে আবার বলেছে, তাই না? তাহলে কি বলবো? হি অলসো স্যাড দ্যাট অথবা অ্যাগেইন স্যাড দ্যাট অথবা অ্যাডেড দ্যাট। ওকে, হি হ্যাড এ মাইন্ড টু গেট অ্যাডমিশন ইন বুয়েট আফটার হিজ SSC। ডান। কঠিন লাগছে? আমরা ফাইনাল আরেকবার দেখি তাহলে কি হলো ব্যাপারটা দেখো তো। সামির said to me that he had got GPA 5 in the SSC examination. Addressing him as brother, I congratulated him. অথবা addressing as brother, I congratulated him. I also asked him what he intended to do then. Now থাকলে then হয়। He replied that he wished to study science group in a reputed college. He added that he had a mind to get admission in BUET after his SSC. আশা করি খুবই ইজি, কঠিন কিছু না, বাট যার ওই বেসিকগুলো থাকবে না সে কিন্তু বুঝবে না। সো তোমরা একটু দেখে নাও, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাও, বাসায় গিয়ে ভিডিওটা দেখো একটু। আমরা তো 3-4টা করলাম, চাইলে আরও তুমি করতে পারবো, রাইট? সো তোমরা করো, কোনো প্রবলেম হলে জানাও। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড very easily and thank you for your time. Thank you very much. Okay.